কেউ যদি কাউকে অন্যায়ভাবে মিথ্যা কোনো অপবাদ দেয়, নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, কেউ যদি কাউকে কোনো মিথ্যা অপবাদ দেয়, যে কাজটা সে করেনি, যে অপবাদ দিবে সে মরণের আগ পর্যন্ত ওই অপবাদের কাজ নিজে না করা পর্যন্ত সে মরবে না। কত বড় মারাত্মক কথা একটু চিন্তা করে দেখেন। আমি যদি কাউকে অপবাদ দিই, অমুক ব্যক্তি চুরি করেছে, কিন্তু তিনি চুরি করে, আল্লাহ আমার জীবনে এমন কাহিনী সাজাই দিবেন, জীবনে মরার আগে আমাকে চোর হতে হবে, চুরি করতে হবে, চুরি না করা পর্যন্ত আমার মরণ হবে না। যদি সেই ব্যক্তিটা ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে। এই দুনিয়াতে টিকে থাকতে গেলে, এই দুনিয়াতে বাঁচতে গেলে কেউ আপনাকে একা করে দিয়ে ধ্বংস করে দেওয়ার আগে নিজেই একা থাকার অভ্যাস করেন। কেউ আপনাকে দুনিয়াতে একা করে দেওয়ার আগে আপনি নিজে একা থাকার অভ্যাস করেন, আর একা থেকে আপনি আপনার রবের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। কারণ আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে আর একা করে দেওয়ার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে পথে একা চলার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখবেন, একা চলা শিখবেন, পৃথিবীর কেউ আপনাকে মায়ার জালে আর বন্দী করতে পারবে না। এবার জগৎ বলবে তুমি একা চলো কিভাবে? আপনি বলবেন তোরা দেখছিস আমি একা, আমি তো একা নয়, আমি আছি আর আমার রবের রহমত আছে। বলেন সুবহান। আর আমার রবের রহমত চোখ দিয়ে দেখা যায় না, এটা ভিতর থেকে অনুভব করতে হয়। অন্যকে ইজ্জত দিবেন, নিজের ইজ্জত আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। অন্যের মুখে হাসি ফুটিয়ে জীবনযাপন করার মধ্যেই নিজের সুখ লুকায়িত। অন্যের মুখ থেকে হাসি কেড়ে নিলে নিজে সুখী থাকা যায় না। আর যারা সুখী আছে দেখায়, ওরা উপরে দেখায়, ভিতরে সবার আগুন ঠিকই জ্বলে, লোক লজ্জার ভয়ে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারো ঘরে যদি অনেকগুলো মেয়ে হয়, তারপরও সে একটা আশা করে কি সন্তানের, ছেলে সন্তানের। যদিও করাটা ঠিক নয়, এই করাটা ঠিক নয়। কেন নয়? ছেলে হবে না মেয়ে হবে সিদ্ধান্ত আল্লাহ। আর আল্লাহ যখন যেটা করেন বুঝে শুনে করেন, ভালোর জন্যই করেন। আপনি মনে করছেন আপনার বংশ টিকার জন্য ছেলের দরকার, আপনার রব চাইলে আপনার মেয়ে দিয়েও আপনার বংশ টিকাই ফেলতে পারবে, সুনাম অর্জন করাই ফেলতে পারবে। সেজন্য যাদের ঘরে সন্তান আছে, যেই হোক সন্তান, এটা ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়ার নামাজ পড়ে রবের কাছে দোয়া করেন, আল্লাহ বর্তমান সময়ে সন্তানই হচ্ছে না, এরকম হাজার পরিবার আছে, তুমি অন্তত আমাকে একটু আব্বু ডাকটা শোনার সুযোগ দিয়েছো, আম্মু ডাকটা শোনার সুযোগ দিয়েছো। আল্লাহ তুমি চাইলে আমাকে নাও দিতে পারতা, আমি অন্তত মূল্য আফসোস নাই, কারণ আমি আমার সন্তানের চেহারাটা কেমন সেটা তো দেখতে পেরেছি, আমার সন্তানকে একটু কোলে নিতে পেরেছি, একটু বুকে লাগাতে পেরেছি, একটু কপালে চুমা দিতে পারছি। কত মা বাবা বিয়ে করে এখন অপেক্ষা করতেই আছে, আল্লাহ একটা সন্তান দাও, একটা সন্তান দাও। যারা এক সময় মানুষ চিন্তা করে মেয়ের দরকার নাই, পুত্র সন্তানের দরকার, যাদের সন্তান হচ্ছে না তাদেরকে একবার জিজ্ঞেস করেন, ওনারা বলবে বাবা ছেলের দরকার না, একটা মেয়ে হলো দেন, আল্লাহ একটা মেয়ে হলো দেন, একটা মেয়ে হলো দেন। আমি মা ডাকটা শুনতে চাচ্ছি, আমি আব্বু ডাকটা শুনতে চাচ্ছি, আমি বাবা ডাকটা শুনতে চাচ্ছি। সেজন্য বুদ্ধিমানরা আল্লাহর ফয়সালায় কখনো নারাজ হয় না। তারা কি বলে জানেন? আমি তো চাইলে কিচ্ছু হবে না, আমি চাইলে দিন কিংবা রাত হবে না, কিন্তু আমার রব যদি চাই রাত দিন হয়ে যেতে পারে, দিন রাত হয়ে যেতে পারে। আমার রব যেটা দিয়েছেন আমার জন্য সেটাই কল্যাণ, আমার রব যেটাই দিয়েছেন সেটাই আমার জন্য উত্তম, আমার রব যেটাই দিয়েছেন সেটাই নিয়ামত। আমি পুত্র কন্যা বুঝি না, আল্লাহ যেটাই দিয়ে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহান। তখন আল্লাহ সেটাকে নিয়ামত বানাই দিবে। কথা কি বুঝে আসছে? এবার আসেন, পুত্র সন্তান নাতিপতি চাই কেন? নামটা যেন টিকে থাকে, বংশের নাম বলেন, বংশের নামটা যেন টিকে, এটা আমাদের ধারণা আসলে, কিন্তু এটা টিকে থাকে না। পুত্র সন্তান খুঁজবেন না, কন্যা সন্তান খুঁজবেন না, আল্লাহকে বলবেন আল্লাহ নেককার একটা সন্তান দাও, যে সন্তানের কারণে হাসরের ময়দান আমরা মা বাবা ইজ্জতওয়ালা হব। এতটুকু দোয়া করেন অন্তত, তাহলে আল্লাহ বুঝে শুনে ভালোটাই দিবে, যেটা আপনার জন্য কল্যাণ, আর যেটাই দিবে সেটার উপর খুশি থাকবেন। পরবর্তী প্রজন্মের কাছে নিজের নাম টিকানোর জন্য অনেক কিছুই করি, কিন্তু আপনি একটু চোখ বন্ধ করে আল্লাহর ওলিদের জীবনী দেখেন, ওনাদের বংশধর নাই, কিন্তু নাম এখনো বড় আকারে, নাম, মানুষজনের কোনো অভাব নাই, প্রত্যেক দিন যাচ্ছে আল্লাহর ওলির কাছে। আমরা ডাকলেও মানুষ আসে না, ওখানে নিজের থেকে যায়। কেন? ওনারা আজীবন রবের ইচ্ছাকে ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনারা আজীবন নিজের মনের চাইতে, চাওয়ার চাইতে রবের ইচ্ছাকে ইজ্জত দিয়েছেন। রব্বুল আলামিন ওনাদের অবর্তমানেও কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে ওনাদের জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। মেইন বেস রবের দয়া,
রবের দয়া যার কাছে ইজ্জত তার কাছে, রবের দয়া যার কাছে রহমত তার কাছে, রবের দয়া যার কাছে শান্তি তার কাছে, রবের দয়া যার কাছে প্রশান্তি তার কাছে, রবের দয়া যার কাছে ঘরে শান্তি তার কাছে, রবের দয়া যার কাছে হয়ে যায় মৃত্যুটাও তার জন্য শান্তির হয়ে যায়, কবরটাও আলোকিত হয়ে যায়, হাসরটাও ইজ্জতের হয়ে যায়, জান্নাতে তার জন্য একটা ঘর হয়ে যায়। সবকিছুর মূলে হচ্ছে রবের দয়া। এই যে আপনি আমি নামাজ পড়ি, এটার মেইন বেসটা কি? জান্নাত পাওয়া না তো, এটার মেইন বেসটা হচ্ছে রবের দয়া পাওয়া। আমরা রোজা রাখলে, উপবাস থাকলে আল্লাহর কোনো লাভ আছে? আমরা সারাদিন ভর খাইলে আল্লাহর কোনো ক্ষতি আছে? তো রমজানের রোজাটা রাখছি কেন? আল্লাহ যেন আমাদের উপর খুশি হয়, দয়া করে। মা বাবার সেবার মূল কারণ কি? রবের দয়া পাওয়া। সুবহানাল্লাহ বলেন। কারণ এগুলা করলে রব খুশি হয়। খুশি হলে কি দেয়? দয়া করে। বলেন কি দেয়? দয়া করে। বড়দের সম্মান করলে রব খুশি হয়, ছোটদেরকে স্নেহ করলে রব খুশি হয়, স্ত্রীকে মহাব্বত করলে রব খুশি হয়, স্বামীকে ইজ্জত করলে রব খুশি হয়, পাওনাদারের পাওনা দিয়ে দিলে রব খুশি হয়, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলে রব খুশি হয়, যার পানি নাই পানি দিয়ে দিলে রব খুশি হয়, যার ক্ষুধার্ত তাকে খাবার দিলে রব খুশি হয়। সব কিছুর মূলে হচ্ছে রব্বুল আলামিনকে খুশি করা। রব বলে, বান্দারে তুই কোন রকম দুনিয়াতে শয়তানের দেওয়া সেই সমস্ত কুমন্ত্রণার প্রতি দাবিত না হয়ে অন্তরকে ধৈর্যের সাথে কোন রকম গুনাহ থেকে বেঁচে আমি রবকে খুশি করে আয়, আমি রবকে খুশি করে চল, আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। তুই দুনিয়াতে আমি রবকে খুশি করবি, তুই হাসরে ঈমান নিয়ে আয়, আমি আল্লাহ তোকে খুশি করে দিব। এই জায়গায় যতক্ষণ শান্তি নাই, বিশ্বাস করেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখানে শান্তি হলে গাছতলায়ও শান্তি আছে। ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাইর সাথে বাজার পথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দেখলেন মানুষের জড়ো হওয়া। হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই হযরত জুনায়েদ বাগদাদিকে বললেন, একটু গিয়ে দেখো তো কাহিনীটা কি, ঘটনা কি। হযরত জুনায়েদ বাগদাদি গেলেন। যাওয়ার পরে দেখলেন অনেকগুলা মানুষ একটা মানুষকে ঘিরে দাঁড়িয়ে আছে, বিভিন্ন বাজে বাজে কথা বলছে। যে মানুষটা নেশা করে মাতাল হয়ে পড়ে আছে। এই খবরটা যখন আল্লাহর ওলি হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাইর কাছে এসে পৌঁছলো, সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই ওই মদ পানকারী, শরাব পানকারী ব্যক্তির কাছে গেলেন, যার পাশে কেউ যেতেই চাচ্ছে না, দাঁড়িয়ে দূর থেকে সবাই মন্দ কথা বলছে। ওই সময়ের জগৎ বিখ্যাত আলেম, ফকি, মুফতি, আল্লাহর ওলি, গ্রেডেড বান্দাদের ভিতর অন্যতম। ওনারা গেলেন, ওনাদেরকে দেখে এলাকার মানুষ সবাই সম্মানে শ্রদ্ধায় সরে গেলেন।